देश को टेलीविजन के स्क्रीन पर चेहरा चाहिए कि देश को धरती पर विजन चाहिए। देश को आगे बढ़ाना है तो एक नई सोच चाहिए, नई उम्मीद चाहिए, नए तरीके से फैसले चाहिए, अनुभव की कसौटी पर कसे हुए चाहिए। মোদির নিশানায় এবার আম আদমি পার্টি। ঝাড়ু ঝড়ে দিল্লির সিংহাসন হারিয়েছে কংগ্রেস, বিজেপির বাড়াভাতে ছাই দিয়ে রাজধানীতে সরকার গড়েছে আম আদমি পার্টি। কিন্তু তা সত্ত্বেও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নবাগত প্রতিপক্ষদের প্রকাশ্যে আক্রমণ করেননি। মোদি এতদিন মূল নিশানা করেছেন কংগ্রেস, মনমোহন সিংহ, রাহুল কিংবা গান্ধী পরিবারকে। কিন্তু রবিবার গোয়ায় পানাজির সভায় সেই মোদির নিশানাতেই অরবিন্দ কেজরিওয়াল। ডুপ্লে বিতর্কের প্রসঙ্গ টেনে দিল্লির মুখ্যমন্ত্রীকে গুজরাটের মুখ্যমন্ত্রীর খোঁচা। অটল বিহারী বাজপেয়ীও প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার নিজের কোনো বাড়ি নেই। ये वो भारतीय जनता पार्टी है जिसके पहले प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी इतना समय प्रधानमंत्री पद पर रहने के बाद आज भी उनके पास अपना खुद का घर नहीं है। কেজরিওয়ালদের নিশানা করলেও মনমোহন সিংহের বিরুদ্ধে সুর চড়াতে ভোলেননি মোদি। कांग्रेस एक कल्चर बन गया है, एक विकृत व्यवस्था बन गई है। हिंदुस्तान की रगों में 60 साल में भिन्न भिन्न रूप में भिन्न भिन्न दलों के माध्यम से वो विकृतियां भारत की रगों में फैल चुकी है। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি চমকপ্রদ সাফল্য পেয়েছে। তারা যে এখন বিজেপির মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে, তাই দিন নরেন্দ্র মোদীর কেজরিওয়ালকে আক্রমণের মধ্য দিয়েই কার্যত স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।